আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটি কুশি কাটার গলার ডিজাইন নিয়ে হাজির হয়েছি। এই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি দু কালার দিয়ে গলাটি তৈরি করেছি। আর যে ফুলটি দিয়ে ডেকোরেশন করেছি এরকম অনেকগুলো ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে। ডিসক্রিপশনে এই ফুলগুলোর প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে। আর আপনাদের কোথাও জানতে বা বুঝতে কোনো ইনফরমেশনের জন্য আমার সাথে যোগাযোগের দরকার হলে এই ডিসক্রিপশনে আমি আমার পেজের লিঙ্ক এবং আমার আইডি লিঙ্ক দিয়ে রেখেছি, অথবা আমার মেইলের অ্যাড্রেসও দিয়ে রেখেছি। আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারবেন। আর এখানে আমি সাদা এবং লাল সুতা নিয়েছি কাজ করার জন্য, এবং 1.5 mm হুকটি নিয়েছি। প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি। আমি এই নিয়মে করছি, আপনারা যে নিয়মে পারেন সেই নিয়মেই করে নেবেন। এরপর আমি এখানে চেইন করে নিচ্ছি। তো এখানে আজকে আমি 15 ইঞ্চির একটি গলা করব, এর জন্য 15.5 ইঞ্চি চেইন করে নিব। এর কারণ হচ্ছে আমরা যখন চেইনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করব তখন চেইনের লেন্থ কমে আসবে। তো এখানে 15.5 ইঞ্চির মতো চেইন করে আমি এক্সট্রা আরও 3টি চেইন করে নিচ্ছি, এবং এই 3টি চেইন আমাদের ফার্স্ট ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট হবে। 3টি চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন লুপ বের করে আনলে এখানে 3টি লুপ পাওয়া যায়। প্রথমে 2টি লুপ ছেড়ে দিচ্ছি, আবার 2টি লুপ হলে 2টি লুপ ছেড়ে দিচ্ছি, আমাদের ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে। এরপরে চেইনেও আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে মনে রাখতে হবে যে একটি চেইনে 2টি লুপ থাকে, একটি উপরের লুপ, একটি নিচের লুপ। তো উপরের লুপের ভিতর দিয়ে আমরা সব সময় ডাবল ক্রোশেট করব বা কাজ করব, কখনোই নিচের লুপের ভিতর দিয়ে কাজ করব না, অথবা 2টি লুপের ভিতর দিয়েও কাজ করব না। তো এভাবে প্রত্যেকটি চেইনের ভিতরে উপরের লুপের ভিতর দিয়ে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরের চেইন স্টিচেও আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই রাউন্ডে প্রত্যেকটি চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে যাব, একটি চেইনও যাতে বাদ না পড়ে, অর্থাৎ বাকি না থাকে। যদি বাকি থাকে তাহলে দেখতে ভালো লাগবে না। তো রাউন্ডটি আমি শেষ করে নিয়েছি। এবারে আমি এখানে এক্সট্রা একটি চেইন করে নিব, এবং শক্ত করে টেনে এই সুতাটিকে কেটে নিব। এরপর আমি এখানে সাদা সুতা জয়েন করব, তার জন্য একটি স্লিপ নট করে নিচ্ছি। নট করার পর আমি যেই জায়গাতে সুতাটি কেটেছি চাইলে এই জায়গাতেও জয়েন করতে পারবেন আপনারা, অথবা যে অপর প্রান্তেও জয়েন করতে পারবেন। তো আমি এখানে জয়েন করে দেখাচ্ছি। সেই চেইনের ভিতর দিয়ে লুপ এনে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। তাহলে একটি সিঙ্গেল ক্রোশেট একটি চেইনের সমান হলো। এখানে আমি আরও 2টি চেইন করে নিব। তাহলে এখানে 3টি চেইনের সমান দূরত্ব হলো। এবারে আমি এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব, এবং এর পরের স্টিচে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব। খেয়াল রাখতে হবে যে আমরা চেইনের গোড়াতে কখনোই কাজ করব না। আর এখানে যে এক্সট্রা সুতাগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়তি সুতাগুলোকে কাজের ভিতরে হাইড করে আমি এই ডাবল ক্রোশেটগুলো করে নেব। তো 3টি চেইন এবং 2টি ডাবল ক্রোশেট করলে এখানে 3টি ডাবল ক্রোশেটের সমান হলো। এবারে এই 4 নাম্বার ঘরে আমি একই স্টিচে 2টি ডাবল ক্রোশেট করে নিব, অর্থাৎ এখানে আমি একটি ডাবল ক্রোশেট ইনক্রিজ করব। এরপর যে বাড়তি সুতার মাথাগুলো, এগুলো আপনারা চাইলে কেটেও নিতে পারেন, অথবা কাজের ভিতরেই রেখে আপনারা কাজ করতে পারেন। তো আমি আবারও দেখাচ্ছি যে পরপর 3 ঘরে 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, এবং যে 4 নাম্বার ঘর আসবে 4 নাম্বার ঘরে একই ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একই স্টিচে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এতে করে আমাদের গলার যে রাউন্ড শেপ, এই রাউন্ড শেপ চলে আসবে। তো দেখুন এখানে কাজটি শেষ করার পর গলাটি একদমই গোল হয়ে গিয়েছে। এবারে আমি পরের রাউন্ডের জন্য এখানে 3টি চেইন করে নিচ্ছি এবং টার্ন করে নিচ্ছি। টার্ন করে নিয়ে চেইনের গোড়াতে কোনো কাজ করব না। এখানে আমি এরপরের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টি চেইনকে তো আমরা সব সময় একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব, এবং পরপর 4 ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে টোটাল 5টি ডাবল ক্রোশেট এখানে হবে। এই 5টি ডাবল ক্রোশেটকে ফার্স্ট বাটন প্লেটের জন্য রাখব। এরপর আমি এখানে 3 ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আপনারা খেয়াল করেছেন আমি 3 ঘর স্কিপ করেছি, 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর একটি চেইন করে সেম স্টিচে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। অর্থাৎ এখানে একটি ঘরে 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। মাঝখানে কোনো চেইনের স্পেস দিব না। এরপর আবার 3 ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে আমি আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। সেই স্টিচে 2টি ডাবল ক্রোশেট করে একটি চেইন করে আবার 2টি ডাবল ক্রোশেট করে নিব। এখানে
প্রত্যেক 3 ঘর পর পর আমি এই কাজটি করছি। তো এখানে উপরে কোনো চেইনের স্পেস না দিয়ে নিচে থেকে 3 ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দুটি ডাবল ক্রোশেট, একটি চেইন এবং দুটি ডাবল ক্রোশেট সেম স্টিচে একই স্টিচে করে নেব। এই নিয়মে আমি এই পুরো রাউন্ডের কাজ শেষ করব। রাউন্ডটি শেষ করে আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে এই রাউন্ডের শুরুতে যেরকম বাটনের জন্য ডাবল ক্রোশেট নিয়েছি, এই রাউন্ডের শেষেও ঠিক একইভাবে বাটনের জন্য সেকেন্ড বাটন প্লেটের কাজটি করে নিতে হবে। তো আমি এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমরা যেহেতু চেন গুনে করিনি, চেন মেপে করেছি, সেহেতু শেষে বাটন প্লেটে এসে 2-1টি ডাবল ক্রোশেট কম বা বেশি হতে পারে। আমার দেখুন হুবহু 5টি হয়েছে, আপনাদের ক্ষেত্রে কম বা বেশিও হতে পারে। সেভাবেই করে নেবেন, এতে কোনো সমস্যা হবে না। এরপর আমি 3টি চেইন করে নিচ্ছি পরের রাউন্ডের জন্য। 3টি চেইন করে টার্ন করে নিয়েছি এবং এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো আগে করে নিচ্ছি। বাটনের ডাবল ক্রোশেটগুলো হয়ে গেলে এখানে আমি আবারও কোনো চেইনের স্পেস না দিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমি ফুল বলছি বোঝানোর জন্য, এগুলোকে ফুল বলছি। এখানে ফুলের মাঝখানে 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট করে নিব। এরপর এখানে 2টি ফুলের মাঝখানে আবারও আমি কোনো চেইনের স্পেস না দিয়ে পরবর্তী যে ফুল, এই ফুলের মধ্যে 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবারও চেনের 2টি ফুলের মাঝখানে কোনো চেইনের স্পেস না দিয়ে পরের যে ফুলটি আছে এখানে আমি 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই নিয়মে আমি এই পুরো রাউন্ডের কাজটি শেষ করে নিব। এরপর আমি পরের রাউন্ডের জন্য 3টি চেইন করেছি এবং টার্ন করে নিয়েছি। ঘুরিয়ে নিয়ে আমি এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। বাটনের ডাবল ক্রোশেটগুলো হয়ে গেলে এবারে আমি একটি চেইন করেছি এবং এই পুলের মাঝখানে যে একটি চেইনের স্পেস আছে এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানেও আমি 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট করে নিতে পারবো, তবে আমি এখানে 2টি চেইন দিয়েছি, আপনারা একটি চেইন দিতে পারবেন এখানে। এবারে আমি 2টি ফুলের মাঝখানে একটি চেইনের স্পেস দিব এবং পরবর্তী যে ফুল, নেক্সট যে ফুল, এই ফুলের মাঝখানে 1 চেইন স্পেসে আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2টি ডাবল ক্রোশেট করে এখানে 2টি চেইনও দিতে পারবেন, একটি চেইনও দিতে পারবেন। চেইন করে এবার আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবার 2টি ফুলের মাঝখানে আমি একটি চেইনের স্পেস দিয়ে পরবর্তী ফুলে একই নিয়মে আমি কাজ করে নিচ্ছি। তো এই নিয়মে আমি এই রাউন্ডটিও শেষ করে নিব। ইভেন আমি আরও 2টি ডাবল রাউন্ড করে নিয়েছি। তো এখানে টোটাল আমি 5টি রাউন্ড করে নিয়েছি। এবারে পরবর্তী রাউন্ডের জন্য আমি এখানে 3টি চেইন করে নিচ্ছি এবং ঘুরিয়ে নিচ্ছি। তো এখানে আমার সুতা শেষ হয়ে গিয়েছিল, এজন্য আমি গিট দিতে হয়েছে এখানে। এবার এক্সট্রা সুতাগুলোকে আমি কাজের ভিতরে রেখে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এবার এখানে আমি একটি চেইন করে প্রথম যে চেইনের স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। এরপরে যে ফুলের মাঝখানে চেইনের স্পেস আছে এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটি ডাবল ক্রোশেট করেছি, 1 2 3 4 ডাবল ক্রোশেট, 5 ডাবল ক্রোশেট, 6 ডাবল ক্রোশেট, 7 8 9। এখানে 9টি ডাবল ক্রোশেট করে পরের যে 1 চেইন স্পেস আছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। দেন আমি পরের যে ফুলের মাঝখানে চেনের স্পেস এখানে আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7
8 9 তো এখানেও আমি 9 ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং 1 চেইন স্পেসের এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। দেন আমি পরের যে ফুলের চেনের স্পেস আছে এখানে আবারও সেই একইভাবে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। এই নিয়মে আমি এই রাউন্ডটিও শেষ করে নেব। রাউন্ডটি শেষ করে নেওয়ার পর আমি এক্সট্রা একটা চেইন করে আমি এই সুতাটি কেটে নিব। এরপর আবার আমি লাল সুতাটি জয়েন করব। তো একটি নট করে নিচ্ছি। যে জায়গাতে সুতা কেটেছি সেখানে আমি সুতাটিকে জয়েন করে দিচ্ছি। আমি জয়েন করাও দেখিয়ে দিচ্ছি যাতে নতুন আপুদের সুতা জয়েন করতে কোনো সমস্যা না পড়তে হয়। তো প্রথমে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করেছি, এরপর আরও দুটি চেইন করে 3টি চেইনের সমান হয়েছে। এরপর বাটন ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এরপর আমি এখানে যে 9টি ডাবল ক্রোশেট আছে, প্রথম ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করেছি, 3টি চেইন করে এই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। তো এখানে একটি পিকক স্টিচ হয়েছে। আমি এর দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করেছি এবং 3টি চেইন করে ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। এরপরে যে ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করেছি, একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে। তো এভাবে প্রত্যেকবারই আমি এই কাজটি করছি। একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন এবং ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট, আবারও একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন, ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট। এই স্টিচকে পিকক স্টিচ বলে, ময়ূরের পাখনার মতো। প্রত্যেকবার একই নিয়মে আমি কাজ করছি। একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন এবং ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট। তো দেখুন এখানে আমি 8টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। একদম শেষের ডাবল ক্রোশেটের উপর আমি পিকক করে নিই, কারণ বেশি গোল হয়ে যাচ্ছে তাহলে করে নিলে। এবারে আমি এখান থেকে 4 পর্যন্ত গুনে 5 নাম্বারটির মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এরপর যে প্রথম ডাবল ক্রোশেট, আবার সেই ডাবল ক্রোশেটের উপর আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং 3টি চেইন করে ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে একটি পিকক স্টিচ করে নিয়েছি। দ্বিতীয় ঘরেও আমি একটি ডাবল ক্রোশেট করে 3টি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে। 3 নম্বর ঘরেও আমি একইভাবে কাজ করছি। প্রত্যেকবারই একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন এবং ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন, ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট। এখানে 9টি ডাবল ক্রোশেটের উপরে আমি 8টি পিকক স্টিচ করে নিব। শেষের যে ডাবল ক্রোশেটটি আছে সেই ডাবল ক্রোশেটটি আমি স্কিপ করব, সেখানে আমি কোনো কাজ করব না। এর কারণ হচ্ছে এখানে আমি 9টি যদি পিকক করি আমার এই গলাটি বেশি গোল হয়ে যাবে। তো বেশি গোল হওয়ার দরকার নেই আমার, এই জন্য আমি 8টি করে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় যে 9টি করার, তাহলে আপনারা 9টি করে নেবেন। শেষেরটি আমি বাদ রেখেছি, দেখতেই পাচ্ছেন। এরপরে 5 নাম্বার ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। তো এই নিয়মে আমি এই রাউন্ডটি শেষ করব। দেখুন আমি কাজটি শেষ করে নিয়েছি। এবারে এখানে এক্সট্রা একটি চেইন করব সিকিউরিটি হিসাবে এবং এই চেইনটিকে, সুতাটিকে কেটে নিব। কেটে পেছনের দিকে লুকিয়ে দিতে হবে অবশ্যই।
সুতা না লুকিয়ে আমরা কখনোই সুতা কেটে নিব না। তো দেখুন কাজটি একদমই রেডি হয়ে গেল, দেখতেও ভীষণ সুন্দর লাগছে। এখানে চাইলে আপনারা বোতাম লাগাতে পারবেন, চাইলে ফিতা লাগাতে পারবেন। আমার চ্যানেলে বোতামের টিউটোরিয়াল দেওয়া আছে, ফিতা টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। আর আজকে আমি এই ফুলটি দিয়ে ডেকোরেশন করব। তো এরকম অনেকগুলো ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ডিসক্রিপশনে আমি পুরো প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে কাজটি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কোথাও বুঝতে বা জানতে হলেও আমাকে কমেন্টস করবেন, জানাবেন। আসসালামু আলাইকুম।